নিশ্চয়ই ভাবছেন যে আমার কোলে এই ছোট্ট বাচ্চাটা কেন রয়েছে। আসলে ছোট্ট বাচ্চার যে বাবা মা এবং তার আত্মীয় সবাই আমার সঙ্গেই দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে। তারা এই ডিঙি নৌকাটা থেকে এই মাত্র নামলেন। কোথায় দাঁড়িয়ে রয়েছি আমি? যেখানে বছরের পর বছর হাজার হাজার প্রতিশ্রুতি দেওয়া হয়, তার ফলশ্রুতি সেটা কিন্তু আসছে না। এনকেটিভি বাংলায় আমি রনিপা এই মুহূর্তে রয়েছি ঘাটালে দাঁড়িয়ে। ঘাটালের পরিস্থিতি আজকে চলুন আমার নজর দিয়ে আপনাদের দেখাবো। অবস্থা তো এখানে খুবই খারাপ। ভোট আসে ভোট যায়, অনেক প্রতিশ্রুতি হয় কিন্তু কোনো বাস্তবায়িত হয়নি। মানে মাস্টার প্ল্যান আদৌ হবে কি না সন্দেহ। মানে মাস্টার প্ল্যান নিয়ে যে এখন মাতামাতি এত, মানে মাস্টার প্ল্যান আদৌ হবে কি না সেটাও সন্দেহ। কিন্তু আমার মনে হয় মাস্টার প্ল্যান হবে না, কেননা আমাদের সারা জীবনের কষ্ট মানে থেকেই যাবে। মানে কেন হবে না মনে হচ্ছে? এবারে তো দেব প্রতিশ্রুতি দিচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিচ্ছেন। দেব প্রতিশ্রুতি দিলে দেব তো করতে পারবে না। যে মাস্টার প্ল্যান যেটা আমরা শুনেছি, যথেষ্ট আমাদের বয়স হয়েছে, যে এটা প্রচুর টাকার বহল, মিনিমাম এটা ধরো 1400 কোটি টাকার মানে একটা প্রয়োজন যে মাস্টার প্ল্যান করতে গেলে। কিন্তু রাজ্য সরকার সেটা 500 কোটি টাকা বরাদ্দ করেছে। 500 কোটি টাকা কী হবে? মানে যেগুলো খাল আছে সেগুলো ড্রেসিং করতেই মানে এই 500 কোটি টাকা চলে যাবে। অলরেডি তো শাসক দলের লোক বলছে যে আমাদের 500 কোটি টাকা খরচা হয়ে গেছে, আমরা খাল কাটাই করেছি। হ্যাঁ, এই একটা বিষয় থাকে। যদিও বিষয় আমার এটা মতামত নিজের ব্যক্তিগত, কেন্দ্র সরকার যতক্ষণ না জোর দিতে পারছে এই মাস্টার প্ল্যান কোনোদিনও বাস্তবায়িত হবে না। বাচ্চাকে নিয়ে তো বেরিয়েছেন, এই অবস্থা মানে প্রত্যেকদিন বেরোতে হচ্ছে। প্রত্যেকদিন নয়, আজ একটু বাইরে যাওয়ার আছে ওই জন্য বেরিয়েছি। আচ্ছা, তা ছোট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বেরোতে লাগছে, আর এইভাবে ডিঙি চড়ে মানে ও পড়ে যেতে পারে তো যে কোনো মুহূর্তে। কি আর করবো, সবই কপাল, কপালের নাম কপাল। কপালের দোষ দিলে হবে? কত বছর রয়েছেন এখানে? আমি 3-4 বছর। 4 বছর রয়েছে। এটা কি প্রত্যেক বছরের একই ছবি? প্রত্যেক বছরে একই হচ্ছে, একই প্রতিশ্রুতি দিচ্ছে, একই আমাদেরকে ওই নিরাশাই দিচ্ছে, শুধু আশা আর হচ্ছে নি। ওই ডুবে ডুবে আসছি যাচ্ছি, উপরন্ত আবার এমনিতেও এখন তো বন্যাতে তো প্রতিশ্রুতি ইয়ে তো হচ্ছেই, তারপরে আবার এখানে যখন জল মরে যাচ্ছে ওই রাস্তাটা এত কাদা, বাচ্চারা স্কুল যেতে পারছে নি, আমরা ঠিক করে ঘাটাল বাজারে আসতে পারছি নি, বাজার খেতে পারছি নি। তার জন্য আমাদের ছেলেদের স্কুল অনেক দিন বন্ধ হয়ে যায়। বছর বছরই একই সমস্যা। বছর একই সমস্যা। আমার আজকে 22 বছর বিয়ে হচ্ছে, 22 বছরই একই কেস দেখছি। 22 বছর? 22 বছর একই কেস। বাচ্চার দিকে না আমরা ঠিক করে পড়াতে পারছি না কিছু, আমরা এরকম প্রতিশ্রুতিতেই আছি এখানটায়। ছবি দলই ছবি দেবী যা অভিযোগ করছেন সেগুলো কিন্তু মারাত্মক অভিযোগ, এবং এই অভিযোগ শুধুমাত্র ছবি দেবীরই কিন্তু নয়, আরও বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলবো। ঘাটালে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং ঘাটালের যা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি দেখা সবে শুরু করেছি, এবং সবে যেটা দেখছি সেটা কিন্তু মোটেই আশাজনক কিছু নয়। আসুন দেখি আশার খবর কিছু পাওয়া যায় কিনা। জল কতটা বেড়েছে দেখবার জন্য একটু ভেতরের দিকে আসার চেষ্টা করছি। আসলে আমি যেখান দিয়ে হেঁটে আসছি এটা কোনো পুকুর নদী নয় বা খালও নয়, এটা একটা রাস্তা। দাদা, আপনার এই হাতে যে ব্যাগ, এই ব্যাগে কি আছে? বাজার। বাজার? কতদিনের বাজার এনেছেন? একদিনেরই বাজার। রোজ রোজ যান? রোজ রোজ বাজার আনেন? হ্যাঁ। প্রত্যেক দিন আনতে হয়? আর এইভাবে আনতে হয় রোজ? তাহলে কি করে আনতে হয় বলো? কি কি ব্যাপারটা কি? কেন প্রত্যেক বছর বছর তো এরকম একই ঘটনা হয়? হ্যাঁ। কিছুই চান না, এভাবেই চলবে? এভাবে চললে কি আর হয়? তাহলে কি চান? সব কিছুই চাই। রাস্তাঘাট এই দেখো না কি ওই যে অবস্থা। সেটা তো দেখতেই পাচ্ছি যে রাস্তাঘাটের কি অবস্থা, কিন্তু প্রত্যেক জলে যেতে হচ্ছে দেখা দেখি। হ্যাঁ। একটা লাইন ছাড়া নাই, একটা কিছু নাই, জলের কষ্ট, সবই তো আনতে হচ্ছে। সব আনতে হচ্ছে, মানে প্রত্যেক দিন এইভাবে যাতায়াত করতে হয়? প্রত্যেক দিন এভাবেই যাতায়াত করতে হয়। আর খাবার দাবার? খাবার দাবার চলে না, দেখেছো বাড়িতে, এদের নিয়ে গেলে খাবে। আচ্ছা, আপনার চটি মাথায় কি, ব্যাগে কি? ব্যাগে বাজার আছে। রোজ কি আসতে হয় এই জল পেরিয়ে, মানে জল ঠেঙিয়েই বলা যায়, সেটা নিয়ে আসতে হচ্ছে? জল পেরিয়ে এখন মরে গেছে বলে আসতে হচ্ছে, নাহলে তো নৌকায় আসতে হচ্ছে। এতদিন নৌকায় করে আসছিলেন? নৌকায় করে এসেছিলাম। নৌকায় তো মানে এই পরিস্থিতি কিভাবে, মানে কতদিন ধরে চলছে? অনেক দিন ধরে, আমি বলতে পারবো নি, আরেই ভালো বলতে পারবে। তো প্রতি বছরই বান হয়। আচ্ছা। প্রতি বছরই বান হয়। হ্যাঁ। এই তো এই আষাঢ় মাস থেকে আরম্ভ হয়ে গেছে। আচ্ছা। এখনো কতবার যে বান আসবে তার ঠিক নাই। এমন প্রচন্ড কষ্ট। আমি এইটুকু
হেঁটে আসছি, আমি দেখছি যে এটা তো রাস্তা, রাস্তা তো মনেই হচ্ছে না। না কষ্ট হবে না আমাদের, বিশাল কষ্ট। হ্যাঁ জল খোলা, জল তো এই তো এখানকার জল আনতে আসতে হয়। ওই মাথায় যেতে হয় জল আনতে। হ্যাঁ যে জল ট্যাঙ্ক আছে নি, হ্যাঁ। জলের গাড়ি দিয়েছে, ওইখানকে জল আনতে আসতে হবে। নৌকায় যে জল নিয়ে যাওয়া, তাও জলের পয়সা ধরে নিচ্ছে। মানে 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 কি নৌকায় করে যখন জল আনতে আসছেন তখন তখন করে বোতল আনছি, হাঁড়ি আনছি, তার পয়সা শুদ্ধ নৌকায় নিয়ে নিচ্ছে। মানুষের পয়সা আলাদা, জলের পয়সা আলাদা। সে কি, মানুষ যাতায়াত করছে, জল বইছে, মানুষের পয়সা আলাদা, জলের পয়সা আলাদা? হ্যাঁ নিচ্ছে তো, আমরা দেখিনি। কত করে নিচ্ছে? জলের 20 টাকা, মানুষের 20 টাকা। আচ্ছা, যেতে যেতে আসতে মানুষের 40 টাকা পড়ছে। সরকারের কাছ থেকে কিছু চান না? সরকারি খুব জল বাড়লে তবে সরকারি খিয়া দেয়। আচ্ছা, সরকারি খিয়াটি দেয় জল বাড়লে। প্রত্যেক বছর বছরই হচ্ছে? প্রতি বছরই হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান জানো তো? হ্যাঁ। কি হবে কি ঘাটাল মাস্টার প্ল্যানে? হবে না, ওরকম বন্ধ হয়ে যাবে। কেন হবে না কেন? আর রাজনীতি সব চালবাজ। সব চালবাজ। কি হয়েছে? এই যে মাঠের মধ্যে এখানে জল, আমরা জল খেতে পাচ্ছি না, বন্যায় জল নিয়ে যাচ্ছি। মাথায় আপনার বালতিতে কি জল? মা বালতি জল, কিছু আসা নাই আমাদের। মুখ্যমন্ত্রীকে কিছু বলবে না? আর বলবো কি করে, শুনছে কে? সবাইকে তো জানানো হচ্ছে, কেই বা করে দিচ্ছে বলো? কিছু ঘটনা কি, এই যে এই রাস্তাঘাট যে করে দিচ্ছে কি? আর এই খাবার, রোজকার খাবার কি করো? খাবার কি করবে, যে জল পেরিয়ে বেরিয়ে হাতারে হাতারে, নাহলে ওই নৌকা দিয়েছে, সরকারি নৌকা একটি দিয়েছে, তাই যেতে হয়। আচ্ছা, এখানে একজন বলছিলেন যে নৌকা করে গেলেও নাকি আবার খাবারের ভাড়াও লাগছে, জল নিলে সেই জলের ভাড়াও লাগছে। হ্যাঁ নিচ্ছে তো, তারা তো লোক দিবেনি, সরকার দেয়নি, একটাই দিয়েছে। সে বড় বন্যা হলে তবেই দিবে সরকারে। তা বড় বন্যা মানে কত বড় বন্যা? আমি ভেতরে গেলাম, আমার প্রায় কোমর ডুবে যাচ্ছে। কত বড় বন্যা চাই? বড় বন্যা হলে তবে তো সরকার দিবে, এমনি বুঝতে পারছ? আর ছোটোখাটো হলে তাই দিবেনি। তা ছোটখাটো হলে তোমাদের সমস্যা তো একই থাকছে। একই থাকছে হয় তো, আমাদেরকে পয়সা ভাড়া দিয়ে যেতে হয় নৌকায়। ঠিক আছে, কত করে ভাড়া নিচ্ছে? 10 টাকা করে। আচ্ছা, আর জিনিস নিয়ে যাওয়ার, এই জল টল নিয়ে যাওয়ার? তারও নিবে 10 টাকা। 20 টাকা করে? হ্যাঁ। তাহলে তোমরা চাও না যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হোক, হলে এই বন্যাটা কমুক? সেটা তো আমরা চাই, সেটা হচ্ছে কোথায়? সেটা তো আমরা চাই তো, বন্যাটা অন্য সাইড দিয়ে ঘুরে যাও, জলটা অন্য সাইড দিয়ে জলটা চলে যায় গেল। কিন্তু আমরা সেটাকে করছে বলো, হচ্ছে কি সেটি? আমরাও তো চাই যে মাস্টার প্ল্যানটা হলে একটা আমরাও একটু নিস্তার পাই। ঘাটালের ছবি কি অবস্থা, কি পরিস্থিতি ঘাটালে, সেটাই দেখতে এসেছি। পানীয় জল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, এবং এই ভেতরে যে গ্রামগুলো রয়েছে, যে গ্রামের মানুষগুলো রয়েছে, বহু সংখ্যক মানুষ এখনও তাদের বাড়িতে দোতলা বা তিনতলাতে একেবারে আটকে রয়েছেন। আমি সেই ছবিগুলো দেখতে পাচ্ছি একে একে। তার মধ্যে দেখা যাচ্ছে যে তারা কি করবেন, তাদের বাড়িতে খাবারের জন্য জল পর্যন্ত নেই, একটা পানীয় জল সেটা নেই তাদেরকে। ওখান থেকে আমি যে রাস্তা ধরে এতক্ষণ হেঁটে এলাম, একেবারে আমার হাঁটু সমান জল ছিল সেখানে, সেই রাস্তা থেকে হেঁটে এসে আমি দেখলাম এরা প্রত্যেক দিন পানীয় জল, এই যে পশ্চিমবঙ্গ সরকারের সৌজন্যে যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, এই ড্রাম থেকে এই দিদিরা জল নিচ্ছেন। আমি একটু কথা বলি। হ্যাঁ 30-20টা একদিনের জলের ব্যবস্থা নাকি? একদিনের নয়, এটা একদিনেরই জল। একজনের জল না, একদিনের, মানে অনেক ফ্যামিলি আছে, 10-12টা ফ্যামিলি আছে, একদিনের জল এটা। আচ্ছা, রোজ আসতে হচ্ছে? হ্যাঁ রোজ আসতে হচ্ছে, রোজ আসতে হচ্ছে। বাড়িটা কোথায় তোমাদের? বাড়ি ঘিসরা মানে এই ভেতরের ভিতরের দিকে, মাঠের দিকে। আর জল এসে ভরে যাচ্ছ। আর যখন নৌকো ছিল, নৌকা কিছুই দেয়নি, কিছুই নেই। আমরা জল পেরি আমি তো নিজে তো কোমর সমান জল প্রায়, জল পেরি এসছি, জল হ্যাঁ 1 গলা করে জল পেরি এসে ভরে নিয়ে যাচ্ছি। যেদিন থেকে জল বাড়ে সেদিন থেকেই এসছি, জল পেরি এসছি। আর কারেন্টের তো কোনো ব্যবস্থা নেই, কিছুই নেই। মোমবাতি জেলে আছি, মোমবাতি জেলে আছি। আর খাওয়া দাওয়া সব উঠছে, খাওয়া দাওয়া কিছুই নেই। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছু বলবে না, যে যদি এই প্ল্যানটা হয়ে যায় তাহলে তো সুবিধা হয় তোমার? অনেক সুবিধা হবে, অনেক বাঁচবো আমরা, অনেক সুবিধা হবে। এটা তো হচ্ছে নি, তো হলে তো আমরা অনেক বাঁচবো। গরিবগুলো বিশেষ করে বাঁচবে, যাদের কিছু নেই খেতে পাচ্ছে তারা বিশেষ করে বাঁচবে। দুর্গতদের পরিস্থিতিটা ঠিক কীরকম, দুর্গতরা কেমন আছেন একে একে দেখানো শুরু করেছি আমার নজর দিয়ে, আপনারা আরও দেখবেন। চলুন। পানীয় জলের পরিস্থিতি দেখালাম যে কি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, তারা পানীয় জলটুকু পাচ্ছেন না। আর এখানে একটা ট্রাক্টর দেখাবো, এখানে বেশ কয়েকজন দিদি তাদের বাচ্চাদেরকে নিয়ে রয়েছেন। কতদিন থেকে রয়েছেন দিদি এখানে? 5-6 দিন হয়ে গেছে। 5-6 দিন হয়ে গেছে এইভাবে রয়েছে? হ্যাঁ এভাবে রয়েছি।
ছোট বাচ্চা, মশা মাছি। এমনভাবেই আমরা আছি। এখন থেকে ঘর তো ডুবে গেছে না, গোটা আমাদের ঘর ডুবে গেছে, তো এখানে আছি। যখন থেকে বন্যা হয়েছে এখানে আছি। মানে কতলা ঘর? একতলা। একতলাটা পুরো ডুবে গেছে? পুরো ডুবে গেছে আমাদের। চাল ধাঁচা তুলতে হয়, গরু বাছুর তুলতে হয়, এই বাসে কিছু তোলার সময় পাই না। আজকে জলটা বেড়ে গেছে, সব ডুবে গেছে চালমারি বাড়ি। কটা গরু বাছুর? 2টা। আর বাচ্চা কটা? 3টা। হ্যাঁ, তো একটি দিদিকে। আচ্ছা, 3টা। স্কুলে পড়ে তো? ও তো বেশ বড় স্কুলে পড়ে। স্কুলে পড়ে। তা স্কুল পাঠশালা যেতে পারছে না তো? না, যেতে পারছে না, বন্যার জন্য এখন সব বন্ধ। আর তোমরা রান্না বান্না কোথায় করছো এখানে? এটা উনানে। আচ্ছা, ওখানে রান্না বান্নাগুলো চলছে। আচ্ছা, প্রত্যেক বছর এরকম কোনো মতে কাটিয়ে দাও? প্রত্যেক বছর। তা আশা করছো না কিছু যে এই রকম প্রত্যেক বছর বৃষ্টি হবে, বন্যা হবে, তোমরা এরকম ভাবে এই ট্রাক্টরের মধ্যে এসে থাকবে? কি করবো, গরিব মানুষ। সরকারের কাছে কিছু আশা তো থাকবেই। কই দিবে নি, কে দিবে? প্রত্যেক দিন এই সমস্যা। বছরই এরকম, আর কি করবো বলো, এসতে এখানেই তো থাকি আমরা। পাকা ঘর হচ্ছে, করতে পারছি না, গা হচ্ছে পাটা মাটা সব ভেসে চলে গেছে, কত তুলবো। আচ্ছা, তুমি জানো ঘাটাল মাস্টার প্ল্যান? মাস্টার প্ল্যান তো বছর আমরা এসব বুঝিতেই শুনছি। আমার বয়স 40 বছর এসেই শুনছি। আমার একটা কথা বলো, মাস্টার প্ল্যান হলে কি হবে, কি জানো? কি আর বন্যাটা একটু কম হবে, ভাগটা করবে তো বলছে, নদী ঝাড়বে, কত বছর করে হয়তো মরে গেলে হবে হয়তো। আমাদের ভবিষ্যৎ আমরা দেখতে পাবো না, হয়তো ছেলেরা দেখবে। তাহলে বুঝতে পারছেন যে এই মমতাদি কি বলছেন কথাটা, মানে তিনি নিজের জীবদ্দশায় দেখতে পাবেন না। তিনি কিন্তু সেই একই কথা বলছেন যে আমি মরে গেলে আমার পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা হয়তো দেখতে পাবে। মাস্টার প্ল্যান হতে চলেছে, মাস্টার প্ল্যান হবে। মোটামুটি এখানে সবাই জানেন যে মাস্টার প্ল্যান হলে কি কি সুবিধা হবে। সে সাধারণ গৃহবধূ তিনিও জানেন, যারা ব্যবসায়ী চাকুরিজীবী তারাও জানেন। কোথায় রান্না হচ্ছে দেখুন, যাদের সঙ্গে কথা বলছিলাম, রান্নার জায়গাটা একবার একটু দেখাই। আমি একটু ভেতরের দিকে যাচ্ছি, হ্যাঁ, রান্নার জায়গাটা একটু দেখাচ্ছি। এই ভেতরে আগে বাইরেটা দেখিয়ে নিই। এই যে এইখানে উনান, এই উনানের মধ্যে রান্না হচ্ছে। এখানে ফ্যান, এখানে শাক রয়েছে, এখানে তারা শাক রান্না হচ্ছে, শাক ভাত রান্না করে খেতে হচ্ছে তাদেরকে, আর কোনো উপায় নেই। আর একটু ভেতরে যাই, তারা যেতে পারমিশন দিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। ভেতরটা একটু যাই। এখানে কিন্তু একেবারে নিচু, এখানটা পুরো নেবে গেছে। এখানে কিছু কাঠের পাটাতন দেওয়া হয়েছে, এটা ভেঙে যেতে পারে। এখানে রয়েছে সামান্য কাজ চালানোর মতো আদা রসুন বাটা, এইটুকুও রাখা রয়েছে। লবণ রয়েছে একটু অল্প পরিমাণে, মানে যেটুকু না থাকলে নয়। কেরোসিন তেল প্রয়োজনের জন্য, আর এতে রয়েছে জল। এই এখানে যা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পরিস্থিতি। এটা কি মানুষের সাধারণ জীবনযাপনের পরিস্থিতি? একটা মানুষের সাধারণ এক গ্লাস জল খেতে হবে, তাকে বহু দূর থেকে গলা জল পেরিয়ে আসতে হবে, তাকে থাকতে হবে কোথায়? রাস্তার পাশে ট্রাক্টরে থাকতে হচ্ছে তাকে। এভাবেই জীবন চলছে, এভাবে জীবন চালাতে তারা অভ্যস্ত হয়ে গেছেন। কারণ তারা ধীরে ধীরে আশাটাই ছেড়ে দিচ্ছেন যে কিভাবে এই পরিস্থিতির মধ্যে সারভাইভ করতে হয়। তারা সারভাইভ করছেন। রোজকারই তো জীবনযাপন দেখছি আমরা। এই জীবনযাপন আমার আপনার পক্ষে সম্ভব? আমি আপনি করতে পারবো? তারা কিন্তু বেঁচে রয়েছেন, তারা সারভাইভ করে বেঁচে রয়েছেন। চলুন আরও একটু দেখি। এখন একটা খটখটে শুকনো রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে, এবং এই রাস্তাটা সম্পর্কে আগে একবার বলে দিই আপনাদের। এপাশে ঘাটাল আর এপাশে সোজা চলে গেলে চন্দ্রকোনা, অর্থাৎ চন্দ্রকোনা আর ঘাটালের মাঝের এই যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে আমি দাঁড়িয়ে রয়েছি। জায়গাটা হচ্ছে আরগোড়া, ঘাটাল মেদিনীপুর আরগোড়া। এবং এই আরগোড়াতে প্রত্যেক বছরে যে ঘটনা ঘটে, এবছরও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে। এবং দেখা যাচ্ছে পরিস্থিতি একেবারেই সেই একই পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে রয়েছে। আমি রাজ্য সড়কের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, দেখছেন এই নৌকা বয়ে যাচ্ছেন এরা। রাজ্য সড়কের উপরে চলছে নৌকা, এবং নৌকায় করে তারা প্রত্যেক দিন নিজেদের জীবন জীবিকার তাগিদে একে একে মানুষজন তারা এপার ওপার করছেন। ডুবে যাওয়ার ছবি, জলের স্রোতের ছবি দেখুন। এখনও পর্যন্ত জল প্রায় নেমে যাচ্ছে, কিন্তু জলের স্রোতটা একবার দেখুন। আমি ওই পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত যাচ্ছি না, ছবিটা দেখলেই বুঝতে পারবেন জলের স্রোত ঠিক কতখানি।
জল কিন্তু প্রায় শেষের দিকে, অর্থাৎ জল নামছে, অনেকেই বলছেন যে জল নামছে। সেখানে যদি এই পরিস্থিতি হয় তাহলে একবার শুধু ভেবে দেখুন যে আমি গোটা এলাকায় যখন ঘুরে বেড়াচ্ছি, গোটা এলাকায় হাঁটছি, এই যে আমার চোখে একটুখানি পাচ্ছি এখানে রাজ্য সড়কের একটা চিহ্ন, এই যে হলুদ ছাপ দেওয়া যে রাস্তার চিহ্ন, সেই চিহ্নটা এই মুহূর্তে আমার একটু দৃষ্টিগোচর হয়েছে। এখান থেকে স্ট্রেট বেরিয়ে গেছে হলুদ চিহ্নটা। 51-13, তাই তো ডিএসসি নাম্বার। এই 51-13 দিয়ে এই গ্যাসটা যাবে নাকি? এটা না, 51-13 একটা হচ্ছে, এটা হচ্ছে ডিএসসি নাম্বার বলা হয়, মানে ওটিসি নাম্বার। ওটিসি নাম্বারটা দিলে তারপরে গ্যাসটা দেওয়া হবে। আচ্ছা, তারপর গ্যাস দেওয়া হবে। বাট তোমাকে ওটিসি নাম্বার কারা কারা দিতে পারছে আর কোথায় কোথায় তুমি পৌঁছাতে পারছো? না, পৌঁছাতে যতটা ডেকে হেঁকে দিচ্ছে। বন্যার অবস্থা, আমার বন্যার দেশেই বাড়ি, যেমন এদিকের গ্যাস রয়েছে আজকে নেবে না, এদের গ্যাস রয়েছে কিন্তু আজকে নেবে, অন্য দিন নেবে। প্রত্যেক বছর এরকম বন্যা হয় আর এরকম ভাবে বছর বন্যা হয়। বললো তো মাস্টার প্ল্যান হবে না কি জানি না, হবে না বলেই মনে হয়। হ্যাঁ, তাই এই মাস্টার প্ল্যান হতে যে গুরুত্ব সেসব বন্ধ হয়ে যাচ্ছে, তো স্টপ মানে হবে না, এসব সব বন্ধ হয়ে যাবে না। কিন্তু যদি সহযোগিতা করে সরকার, যদি জোর করে চাপ মাত্রা দেয় তাহলে কিন্তু হবে। কিছু লোকের ক্ষতি হবে, কিছু ভালো হবে। তাহলে 10 জনের ভালো হবে, 2 জনের খারাপ হবে, সেইটাই তো হবে, হতেই হবে। কিছু ভালো কাজ করতে হলে কিছু তো খারাপ মেনে নিতে হবে। সেই সকলগুলো যদি না জোর করে ধরে যাবে না, তো মানে ওরা ছাড়বে না। আর শাসক দল রয়েছে, তারা যেটা করবে সেটাই, যদি মনে করে অবশ্যই হবে, না হলে হবে না। কেউ আশা রাখছেন না, প্রত্যেকে বলছেন যে কিছু হবে না। এ কথা এখানকার যে বাসিন্দারা রয়েছেন, যে স্থানীয়রা রয়েছেন, তারা বলছেন কিছু হবে না। কি বলছেন শুনছেন? পরপর আমার কানে আসছে, একের পর এক কথা পরপর চলে আসছে। প্রত্যেকে অভিযোগ তুলছেন, প্রত্যেকে বলছেন যে আশা নেই। এত বছর ধরে যখন হলো না, আশা নেই। প্রত্যেকটা মানুষ, আমি এখানে আসার পর দেখলাম বেশ কয়েকটা নৌকা এরকম চলাচল করছে। এখান থেকে গ্যাস নিয়ে যাওয়া হচ্ছে, এখানকার মানুষজন তারা খাবার নিয়ে যাচ্ছেন, জল নিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনের নিত্য নৈমিত্তিক যা দরকার, যা প্রয়োজন, সেই প্রয়োজনগুলো পূরণের জন্য তাদেরকে প্রত্যেক দিন এই জল ভেঙে নৌকো করে যাতায়াত করতে হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে ঘাটালের রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে রয়েছে এবং আমার পেছনে ছবিটা দেখতে পাচ্ছেন, আমাদের চিত্র সাংবাদিক শুভজিৎ দেখাচ্ছে ছবিটা। ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ হাই স্কুল, একটি হাই স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি। জলের স্রোতটাও একবার দেখাবো, জলটার মধ্যে দিয়ে আমি একটু যাওয়ার চেষ্টা করব। বেশ ভালো স্রোত, জলের স্রোত, বেশ ভালো স্রোতে জল বয়ে যাচ্ছে এই জায়গাটা দিয়ে। আমি সিরিয়াসলি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমাকে একজন বলছেন বাঁদিকে চেপে যান, আমি কিন্তু বেশ ভালো স্রোতের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। একদম সত্যি বলতে আমি এগোতে পারছি না, কিন্তু বেশ ভালো স্রোত, জলের ভালো স্রোত রয়েছে। আপনি কত বছর রয়েছেন এখানে? এখানে অনেক দিন, আমার তো 65-67 বছর বয়স হয়ে গেল। 67 বছর বয়স। 67 বছরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কতবার শুনেছেন? আমি 11 সালে শুনেছি, যখন স্কুল মাঠে মমতা প্রথম আসে, তখন উনি বলে যে মাস্টার প্ল্যান চালু করব, কিন্তু আজ পর্যন্ত চালু হয়নি। এখনও ওই 26 সালে নির্বাচনের পর কিছুটা হবে কিনা জানিনি, তো সব আশা, জনগণ আশা করছে যে কবে হবে তার এখন কোনো ঠিক নেই। আচ্ছা, এই মাস্টার প্ল্যানটা চালু হলো না কেন, কি মনে হয় আপনার? হলো না, কিছু আপত্তিও আছে। নদী ধারে যেসব বাড়িগুলো আছে সেগুলো তারা আপত্তি করেছে, খালে যেগুলো আছে তাহলে আপত্তি থাকলেও সরকার স্টেপ নিলে তাকে তো করতে হবে, এটা তো বললে হবে না তাকে। সে তো সরকারি জায়গায় বসছে, তাকে একটা ব্যবস্থা করে দিক সরকার, করে দিয়ে তা এটা করুক। কারণ আমাদের এই প্রতি বছর এই জলের মধ্যে বসে থাকা, এই যে বাচ্চাদের সব পেজ আসে এখানে 100 উপরে বাচ্চারা আঁকতে আসে, রবিবারে আঁকতে আসতে পারলো না, বাচ্চা ডুবে গেল সব জলে। এখানে এই সব চলছে। তো আমরা চাচ্ছি যে মাস্টার প্ল্যানটা খুবই শীঘ্রই চালু হোক। দিদি অন্তত ভোটের আগে চালুটা করুক, অবশ্যই জিততে পারবেন, কিন্তু ওনাকে চালুটা করতে হবে। চালু হয়নি, শুধু ক্যালভার্টগুলো করেছে, করে ওটাই পড়ে আছে। কালভার্টগুলো হাফ হয়ে পড়ে আছে। হ্যাঁ, তাও আবার সেগুলো আবার ঢাকা দিচ্ছে, কারণ আবার যে বেশি বন্যা হয়ে যায় সে আবার ওপার ভেসে যাবে, মানে ওগুলোও ভেসে যেতে পারে এই আর কি। তাহলে কালভার্ট তৈরির যে টাকা খরচা হয়েছে সেটাও বন্যার সঙ্গে ভেসে যাবে। হ্যাঁ, সেটাও বন্যার সঙ্গে ভেসে যাবে, এই হচ্ছে। আমার ছুটি নাটকের কথা খুব মনে পড়ে যায়। 1 বাও মেলে না, 2 বাও মেলে না, এখানে যে কত বাও মিলবে না তা বলার অপেক্ষা রাখে না। ছবিগুলো তো দেখাচ্ছে এক একে, ভয়ঙ্কর জল। আমার নামতে ভয় লাগছে, কিন্তু সত্যি বলছি, সত্যি আমার নামতে ভয় লাগছে। দেখুন জলস্তর কত দূর উঠেছিল এই জলের, এই যে ছবিটা দেখুন, এই যে জলের দাগ এখনো রয়েছে। এত দূর জল উঠেছিল এবং স্রোত, ভয়ঙ্কর জলের স্রোত।
সামনে রথ আসছে, দাদা রথ নিয়ে যাচ্ছেন, একটু আমার কাছে আসবেন। হ্যাঁ রথ নিয়ে এইভাবে যাচ্ছেন? হ্যাঁ রথ নিয়ে যাচ্ছি। আমাদের ব্যবসায় খুবই ক্ষতি হয়ে গেছে। আমাদের বাড়িতে রথ হয়, আজকে 40 বছরের রথ বিক্রি করতে পারছি না, এই হাতে করে দুটো নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই রথ দুটো হাতে করে নিয়ে যাচ্ছেন? আমাদের ওইখানে বাড়ি, যে বাড়ি ওখানে রথ হয়ে যে যা রিপোর্ট ল্যান্ড। নৌকায় করে যাচ্ছেন না কেন? নৌকা নেই, নৌকা চলবে না আর এই জলে আর নৌকাটা চলবে না। অপূর্ব সুন্দর রথ, রথ দেখে মনে পড়লো সামনে রথযাত্রা আসছে, কিন্তু তার আগে ঘাটালবাসীর কাছে এই রথযাত্রা কতটা সুখকর সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। প্রচণ্ড জল স্রোত, প্রচণ্ড, এবং যেমনটা আপনাদের দেখাচ্ছি আমাকে রীতিমতো আমাকে দেওয়াল ধরে ধরেই যেতে হচ্ছে, কারণ এখানে জলের যা স্রোত রয়েছে তাতে আমি যদি ভালোভাবে একটু শক্তপোক্তভাবে না লাঠি ধরি। এই স্রোতটা আমরা 4 ভাগের 1 ভাগ, এই স্রোতটা 4 ভাগের 1 ভাগ। যখন কতখানি জল হয়েছিল? প্রচণ্ড জল, এখানে পর্যন্ত জল ছিল, এখানে পর্যন্ত জল ছিল। মানে আপনি বলছেন এই অবধি জল ছিল? এই অবধি জল ছিল। যখন জলটা নামে এখানটা রাস্তাটা দেখা যাচ্ছে, এধারে এতটা জল আর রাস্তাটা দেখা যাচ্ছে, এত স্রোত, এই রাস্তাটা দেখা যাচ্ছিল। প্রভাকর পরামানিক, প্রভাকরদার সঙ্গে কথা বললাম, তিনি রথ হাতে করে যাচ্ছিলেন এবং তিনি দেখালেন যে এই পর্যন্ত জল উঠেছিল। তাহলে বুঝতে পারছেন এই পর্যন্ত জল মানে আমার মাথা সমান জল, মাথা ছাড়িয়ে যাওয়া জল এই জায়গাটাতে ছিল। গত 2-3 দিন আগেকার কথাই বলছি। আমার বয়স হচ্ছে 66। 66-67, তাহলে এত বছর ধরে আপনারা শুনছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, আপনাদের জল যন্ত্রণা থেকে মুক্তি হবে। ফন্ডের আমল থেকে শুনছি, কিন্তু আজ অবধি কোনো কিছুই হয়নি। আচ্ছা, মুখ্যমন্ত্রী এসেছিলেন মানুষ ভূঁইয়া, তিনিই আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী এসেছিলেন ওইখানে, আর এদিকে আসেননি। অথচ স্পিডবোট ফিডবোট সব কিছুই ছিল, দেখে গেছেন, কিন্তু কোনোটাই কোনো কাজ হয়নি। আমরা খুবই অসহায়ের মধ্যে এইসব যন্ত্রণা ভোগ করছি। এই তো দেব বলেছিল মাস্টার প্ল্যান হবে, আজ অবধি কোনো কিছু হয়নি। আচ্ছা, এটা কি আপনাদের দোকান? হ্যাঁ, এটা সেলুন। সেলুন। এইভাবে তো আমি 50 বছরের আমার ব্যবসা, 50 বছর চলছে এইভাবে। আজ অবধি কোনো সরকারি কোনো এই নিয়ে করেন। আপনার মনে হয় আশা আছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে বা হলে এই সমস্যা? বুঝতে পারছি না যে হবে, হ্যাঁ সেরকম কোনো ভাবতেও পাচ্ছি না যে হবে আমাদের জীবনে অন্তত। এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা স্কুল রয়েছে এবং সেই স্কুলের সামনে নৌকা বিহারে রয়েছি আমি। হ্যাঁ, এটা খুবই একটা সুখকর নৌকা বিহার বলে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে না, কারণ নৌকার মাধ্যমেই ওই স্কুল পর্যন্ত পৌঁছাতে হচ্ছে এবং স্কুলটা জলের তলাতেই রয়েছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম একটু আগেই নৌকা করে বেশ কয়েকজন তারা ওপাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর দিকে তারা যাচ্ছিলেন, এবং এই স্কুলটা আপাতত বন্ধ রয়েছে যেমন থাকবার কথা। ঘাটালের গম্ভীরনগরে এই মুহূর্তে আমি এসেছি এবং একটু দেখবার চেষ্টা করছি যে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিভাবে জীবনযাপন করেন। দেখতেই পাচ্ছেন জল কতটা বাড়ছে এবং এখানকার একতলাগুলো তো পুরোটাই ডুবে গেছে। দিদি, এইখানে আপনি কতদিন রয়েছেন? আমি অনেক দিনই আছি, অনেক দিনই আছি। হ্যাঁ। আচ্ছা, কত বছর থেকে এই বন্যা দেখছেন? বন্যা আমরা হওয়া থেকে আমরা দেখছি এরকমই বন্যা। আর খুব কষ্ট হয়, থাকতে পারিনি, যেতে পারছি নি। তারপরে জল প্রচুর, আমাদের দোতলায় 1 হাঁটু জল হয়ে যায়, বাড়িতে জল উঠে যায়, যাতায়াত করি নৌকায় করে। আচ্ছা, নৌকায় যাতায়াত করেন, প্রত্যেক দিনের খাবার জল, প্রত্যেক দিনের যা সামগ্রী লাগে সেগুলো কিভাবে জোগাড় করেন? সেগুলো জোগাড় করে মানে কখনো পাইপ দিয়ে, পাইপ যতক্ষণ থাকে থাকলে, নাহলে কারু বাড়ি থেকে উঁচু কল থাকে তখন যেয়ে নিয়ে আসা হয়, নাহলে জল পাইই নি, জল খেতে পাচ্ছি নি, যা অবস্থা হয়। তো এখানে আমারই কোমর জল প্রায় হয়ে গেছে। আমাদের যে বাড়িতে ওখানে দোতলায় 1 হাঁটু জল হয়ে যায়, আমরা ছাতের উপরে তিরপল খাটিয়ে থাকি। তাহলে তো বর্ষা আসা মানে আকাশ থেকে বৃষ্টি পড়া মানেই তো আপনাদের মনেও ভয় ধরা শুরু হয়েছে। ভয় হয়ে যায় তো, তখন কোথায় গুছাবো, কোথায় খাবো, খাওয়া দাওয়ার তেমন পাচ্ছি নি, তখন সেই মানে কাজ গুছাতে খেতে এরকম দেরি হয়। 1 দিন খেতেই পাচ্ছি নি, এমন অবস্থা। জল টল যদি হয়ে যায় চিন্তা থাকে, সাপ উঠে যাচ্ছে, একার দিকে তাড়াতে পারছি নি, এমন অবস্থায় থাকি। আমি একটু আগে আসছিলাম এখান থেকে সাপ যাচ্ছিল, আমি দেখলাম এই সাপ তো এখান থেকে উঠে যায়। হ্যাঁ, আমাদের বাড়িতে সাপ উঠে যায়। আমরা সাপ একবার ছেলেরা যা হোক করে কাজে গেছে, আমরা তো পাচ্ছি না, এবার মেয়ে মানুষরা এবার সাপ তাড়াতে যাচ্ছি, আমাদেরকে কামড়াতে এসছে। কি করব, কি কষ্ট হয়। সে এমন করে জল ছিটকাচ্ছি, এবার চলে আসছে, এসে এবার হাঁ করে কামড়াতেছে, তখন চিৎকার করছি ভয়ে। সুমিতা দেবীর কথা শুনলেন এবং আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কোন জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। একেবারে কোমর সমান জলে পরিণত হয়েছে পুরো জায়গাটা, এবং পেছন দিকটা দেখতে পেলাম যে পেছনে কিন্তু জলের পরিমাণটা আরও বেশ খানিকটা বেশি, এবং এই যে জল
গোটা দিন ধরে কিন্তু এই জলটা এখানে এরকমভাবেই রয়েছে এবং জল নাবছে শুনছি, কিন্তু সেই জল নাবার পরেও যদি এই পরিমাণ জল থাকে এই জায়গাটা জুড়ে, এবং এই যে বাড়িটার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই বাড়িটা একেবারে একতলা তো জলমগ্ন, এবং এই সুমিত্রা দেবী যেমন বলছিলেন যে এনাদের দোতলা পর্যন্ত জল উঠে যায়, উপরটাতে ট্রিপল খাটিয়ে তারপরে তাদেরকে থাকতে হয়, এবং স্বাভাবিকভাবেই খাবার এবং জল দুটোই অমিল, অর্থাৎ আমাদের বেঁচে থাকার যে একদম সাধারণ যে দুটো প্রয়োজন সেই দুটো প্রয়োজনও অমিল। তো কিভাবে এরা এখানে থাকবেন, কিভাবে জীবনযাপন করবেন, কিভাবে জীবনযাত্রা বজায় রাখবেন, সেটা এখন প্রশ্নচিহ্নের মুখে। এবং প্রত্যেকেরই একটাই অভিযোগ যে প্রতিশ্রুতি প্রচুর দেওয়া হচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুতির যে প্রতিশ্রুতি পূরণ, সেই পূরণটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, বা সেই প্রতিশ্রুতি পূরণের যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি দাঁড়িয়ে রয়েছি জলের মধ্যে। গোবিন্দপুরের সুইলিশ ঘাটে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখুন, এতক্ষণ পর্যন্ত আপনাদের একটার পর একটা মানুষের সমস্যার কথা দেখিয়েছি, এবার কিছু সমাধানের দিকেও এগোতে হবে, কারণ কোন কোন জায়গায় সমাধান তৈরি হয়েছে সেগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গোবিন্দপুর সুইলিশ গেট। সুইলিশ গেট তৈরি হচ্ছে, এবং এই গেটগুলো তৈরি হলে যদি সঠিকভাবে সফলভাবে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে আজ সকাল থেকে যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছিলাম সেই ছবিগুলো বোধহয় আর ঘাটালবাসীকে দেখতে হবে না। আশা তো রাখতেই হবে। তো এইবার ছবিটা একটু দেখুন, সুইলিশ গেটের ছবি। সেই ছবিতে কিন্তু যথেষ্ট পরিমাণে তৎপরতার সঙ্গে কাজ চলছে। দেখছেন একজন কর্মী একেবারে নিচে নেমে পরপর বস্তা সাজানো হয়েছে, এবং তারপর যেভাবে কনস্ট্রাকশনের কাজগুলো চলে সেই কাজই চলছে। কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে কিন্তু কাজগুলো করছে। কন্টিনিউয়াসলি বহু লোক এক জায়গায়, বহু কর্মী একত্রিত হয়ে তারা কাজগুলো করছে। আমি একটু ডান দিকে দেখাই, এখানে উঁচু অস্থায়ী বাঁধ তৈরি করে নিয়ে আমার ডান দিকে দেখছেন যে বাঁধটাকে তৈরি করে নেওয়া হচ্ছে, যাতে জলটা বেড়ে গেলেও কোনোভাবে যেন বাঁধটাকে ছাপিয়ে জলটা অতিক্রম করে না আসে। আর এপাশে আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন সুইলিশ গেটটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার বাঁ পাশে রয়েছে শিলাবতী নদী, নদী বয়ে চলেছে, এবং এই মুহূর্তে আমি এসেছি মহকুমা শাসকের অফিসের সামনে। এখানে একটা পোস্টার প্রথমে আপনাদেরকে দেখাই। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে অর্থ বরাদ্দ করার জন্য ঘাটাল মহকুমাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। এই ফ্লেক্সটা এখানে টাঙানো রয়েছে, এবং আমার ডান দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাড়ি রয়েছে। কিসের গাড়ি আপনাদের একে একে দেখাবো, 1 মিনিট দ্বারা। এই গাড়িগুলোতে কি নিয়ে যাওয়া হচ্ছে? এগুলো ব্লকের বাসনপত্র আছে, কাপড় জামা আছে, ছিটমাল। মানে বন্যা কবলিত জায়গাতে কি তাদের সাহায্যের জন্য ত্রাণ যাচ্ছে? হ্যাঁ, বন্যার তরফেই যাচ্ছে। কোন কোন জায়গায় যাচ্ছে ত্রাণগুলো? এগুলো মানে যে যার অঞ্চলে চলে যাচ্ছে। ব্লকে যাচ্ছে, আবার অঞ্চলে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই ত্রাণের গাড়িগুলো একে একে যাচ্ছে। মহকুমা শাসকের এই যে কার্যালয়, সেই কার্যালয় থেকে ত্রাণের গাড়িগুলোকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন একে একে এই বস্তাগুলো ভর্তি করে পরপর এই বস্তাগুলো করে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। উপরে লেখা রয়েছে বিপর্যয় ব্যবস্থাপনায় ত্রাণ। মহকুমা শাসকের সঙ্গে একবার কথা বলবার চেষ্টা করব, চলুন একে একে দেখে নিই মহকুমা শাসক তিনি কি বলছেন। এটা হয়, ঘাটালের বন্যার মূল কারণ হচ্ছে শিলাবতীর আপার ক্যাচমেন্টে যদি খুব বৃষ্টি হয় হঠাৎ করে, সেই জন্য বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। মূলত বাঁকুড়া, পুরুলিয়া এবং গড়বেতা ইত্যাদি অঞ্চলে যে বৃষ্টিটা হয় সেই জলটা ঘাটাল দিয়েই গড়িয়ে যায়। এই কারণেই প্রতি বছরই প্রায় বন্যা হয়। বিগত বছরেও বন্যা পরিস্থিতি হয়েছিল, এই বছরেও হয়েছে। তো এটা নিরসন করার জন্যে আমরা চেষ্টা করি। আপাতত আমাদের যেটা কাজ, বন্যা হয়ে যাওয়ার পর আমরা ফ্ল্যাট ম্যানেজমেন্টের কাজ করছি, এবং সেক্ষেত্রে আমরা আমাদের তরফ থেকে অনেকটাই কাজ করেছি। রিলিফ মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন করা, এলাকা পরিচ্ছন্ন করা থেকে শুরু করে রেস্কিউ অপারেশন করা, সবটা করেছি। কিন্তু এর যে কারণ, সেই কারণটা যদি আপনারা বলেন তাহলে সেটা নিরসনের জন্য কিন্তু অলরেডি ঘাটাল মাস্টার প্ল্যানের কিছু কাজ শুরু হয়েছে। 5টি স্লুইস গেটের কাজ কিন্তু চলছে এই মুহূর্তে। বাকি যে কাজটি সেটি নিশ্চয়ই আগামী দিনে শুরু করা সম্ভব হবে। 2টি পাম্প হাউসের কাজ হবে ঘাটাল শহরে, তৈরি করা হবে যাতে করে জলটাকে পাম্প আউট করে ফেলা যায়, এবং আরও কিছু ড্রেজিংয়ের কাজ যেগুলো কিন্তু আগামী দিনে হবে। আমাদের যে অ্যাসেসমেন্ট কৃষি দপ্তর করেছে সেটাতে 2207 হেক্টর জমির এই ফসল নষ্ট হয়েছে। আর যে ক্ষতিটা হয়েছে, রাস্তাঘাটের বেশ ক্ষতি হয়েছে, অনেক রাজ্য সড়কও নষ্ট হয়েছে। আপনারা দেখেছেন পলাশচাবড়ি শ্রীনগরের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। চন্দ্রকোনা 1-2 ব্লক এবং ঘাটাল ব্লকের বেশ কিছু পিএমজিএসআই রাস্তা এবং ঢালাই রাস্তা যেগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতির আমরা নিরূপণ করছি। বিডিও সাহেবদের এখনও সব জায়গায় জল তো নামেনি, সব জলটা নেমে গেলে আমরা এই একটা ফরম্যাট আমরা দিয়েছি যে কোথায় কোথায় কী ক্ষতি হয়েছে, নদী বাঁধ এবং রাস্তাঘাট, কালভার্ট ইত্যাদি, সেই রিপোর্ট আমরা পেতে শুরু করেছি।
সকাল থেকেই আমরা ঘাটালের খবরে নজর রেখেছি। ঘাটালের ছবি যা যা আপনাদেরকে দেখালাম, সেই ছবির মধ্যে নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হলো যে এখানকার মানুষ তারা কিভাবে প্রত্যেকটা দিন নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছে। পাশাপাশি আমরা মহকুমা শাসকের সঙ্গে কথা বললাম, সুইচ গেট আপনাদেরকে দেখালাম যে কিভাবে সুইচ গেটের নির্মাণ প্রকল্প সেটা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন 500 কোটি টাকা রাজ্য দিচ্ছে। এবার দেখা যাক ঘাটাল মাস্টার প্ল্যান সেটা কি আদৌ তৈরি হবে, বা তৈরি হলেও কবে তৈরি হবে। এখানকার মানুষের যে সমস্যা, সেই সমস্যা কবে মিটবে, নজর থাকবে সেদিকে। ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি রনিপা, NK TV বাংলা।